বরং রেস্ট কর, আমি গিয়ে ওখানে একটু টেস্ট করে আসি, কেমন? বাজে কথা বন্ধ করার বল, বীরকে ছাড়তে কে নিবি? তোমার সঙ্গ। স্বামীকে ফেরত চাও তো? তাহলে 2 ঘন্টার মধ্যে উত্তর দেবে। ওর সাহস কি করে হয় বীরের ক্ষতি করার? বীরের প্রাণের বদলেও আমার মান সম্মান নিয়ে খেলতে চায়। এই খেলাটা ওর পক্ষে একদম ভালো হবে না। আজ আমি ওকে দেখাবো যে একজন মহিলার মান সম্মান নিয়ে খেললে তার কি পরিণতি হয়। শুধু 1 ঘন্টা বাকি। মহিলার থাপ্পড়েই তোর এই অবস্থা। তাহলে ভাব, যখন সেই মহিলার চণ্ডী রূপ দেখবি তখন তোর কি অবস্থা হবে। হে উপরওয়ালা, আমাকে শক্তি দিও যাতে আমি ওই অমরজিৎকে শাস্তি দিতে পারি, ওর এখানে আসার কারণটা জানতে পারি, আর তার সাথে অমরজিৎকেও শাস্তি দিতে পারি আমি, আর আমার স্বামীর সাথে বাড়ি ফিরে আসতে পারি। তারপরই আজ আমি তোমার আরতি করব। তনু, তুমি এই সময় রেডি হয়ে কোথায় যাচ্ছ? আর বীর কোথায়? ওই বীরের কলেজে একটু কাজ ছিল, তাই কলেজ যেতে হয়েছিল। আর আমাকে আমার এক বন্ধু ডেকেছে, আমরা একসাথেই চলে আসবো সন্ধ্যের মধ্যে। তাড়াতাড়ি এসো। জানি না আজ কি হতে চলেছে, কিন্তু একটা কথা জেনে রাখি সমরজিৎ, যে আজ তুই বাঁচবি না। পুরো তৈরি হয়ে এসেছো শুধু আমার জন্য? আমি সব কাজ তৈরি হয়েই করি। আমিও সব কাজ প্রস্তুতি নিয়েই করি। তোমার রূপের আগুনে আমাকে অর্ধেক তো শেষ করেই দিয়েছো, এবার কাছে এসো, শেষ করে দাও আমায় পুরো। আরে ভাই, টিভিটা তো অন কর। কি হলো? এত তারা কিসের? আর এমনিতেও এটা ছাড়া রাতটা অসম্পূর্ণ, আর এই মুহূর্তটা। আরে বাবারে, আর কত নেশা করাবে আমায়? তুমিও করবে তো? এক্ষুনি গ্লাস নিয়ে আসছি। কিছু একটা তো পেতেই হবে ওর এগেনস্টে, যেটা জানতে পারবো যে এখানে এসেছে কেন। গ্লাস এসে গেছে। আমার এই টুকটুক শব্দটা ভীষণ ভালো লাগে, হ্যাঁ, কিন্তু জানতামই না যে তোমার টেস্টটাও আমারই মতন। চিয়ার্স করি। নাও, এটা তোমার, ধরো। চিয়ার্স করি। চিয়ার্স।
তনু আর বীর যে কোথায় গেল, ফোনও পাচ্ছি না দুজনের। মা, বীর ওর কলেজের কাজ নিয়ে ব্যস্ত আছে আর তনু বন্ধুর সাথে বেরিয়েছে। বলেছিল পুজো শুরু হওয়ার আগেই দুজনে চলে আসবে। যতক্ষণ না তনু মামি আসছে ততক্ষণ আমাকে শ্রীকৃষ্ণের গল্প শোনাও। এসো বাবা এসো, তোমাকে তো গল্প শোনাতেই হবে। সো সরি। ওই অ্যাকচুয়ালি আমার এই হিলসটা, আমি যদি হিলস না পরতাম না অমরজিৎ, তাহলে তো ভালোও লাগতো না। কোনো ব্যাপার না, এরকম ছোটখাটো আঘাত, তাও আবার সুন্দরীর থেকে। তুমিও নিয়ে ভেবো না, শুরুটা আমি করছি। হ্যাঁ? আসলে আমি তোমার উপর খুব রেগে আছি। কেন? আমি তোমার এত স্পেশাল গেস্ট, হ্যাঁ? কিছু আপ্যায়ন তো করতে পারতে। মানে তুমি খাবার দাবারও কিছু আনাওনি। দেখো না, ওয়াইনটাও আমিই নিয়ে এসেছি, অন্তত খাবারটা তো আনতে পারো। না তনু, তনু! দাঁড়া, এখনই বসকে ফোন করছি। আর বলছো নাকি যখন উনি গ্লাস নিতে গেছিলেন মেয়েটা কিছু একটা খুঁজছিল? এক্ষুনি বলছি বসকে। আরে এটা কি ফোনের টাইম নাকি? আজকে তোমার সব সময় শুধু আমার। সত্যি? হ্যাঁ, আমি তো এতটা আশাই করিনি। দাঁড়াও, আমি কিছু খাবার নিয়ে আসি। শ্রীকৃষ্ণ তার ভক্তদের যে কি কষ্ট সে কথা জানেন। সত্যি? হ্যাঁ, সেই জন্য যখনই কোনো বিপদ আসে তখন শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে পৌঁছে যান। তনু ম্যাডাম, হট মাঞ্চুরিয়ান উইথ স্পাইসি। ওরে বাবা, ওটা তুমি? তাহলে এইটাই কারণ যার জন্য এত বছর পর নিজের ছেলেকে খুঁজতে এসেছিস। আসলে তোর ক্যান্ডিকে নয়, তোর বাবার প্রপার্টি চাই যেটা ক্যান্ডির নামে আছে। আরে তুই এত নোংরা একটা মানুষ যে তোর নিজের বাবাও তোকে প্রপার্টি দেয়নি, সেটাও নিজের নাতির নামে রেখে গেছেন। ভেবে দেখ, যদি এই পেপারস পুলিশ আর কোর্টের কাছে চলে যায় তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে ক্যান্ডির কাস্টাডি তার বাবা চাইতে আসেনি, বরং এমন একটা মানুষ চাইতে এসেছে যে স্বার্থপর, লোভী আর অত্যন্ত নীচ একজন, যে বাবা হওয়ার যোগ্যই নয়। তুমি কি সুন্দর কথা বলো গো। হ্যাঁ? কিন্তু তোমার মুখে এসব মানায় না। আমার সাথে এসব করতে যেও না। পেপার দাও, পেপার দাও বলছি, পেপার দাও। কোন সাহসে তুই? তোকে তো আমি আবার সব ছাড় ছাড়। কেন করছে সব? আচ্ছা ছেড়ে দিয়েছি। বলেছিলাম না যে আমি জানি না তুই কতটা নিচে নামতে পারিস। তাহলে শোন, এখন তোর মতো নীচ মানুষ মেয়েদের সম্মান নিয়ে খেলতে পারে। এরকম শয়তান মানুষদের হাজারবার মরলেও মরণ হয় না, কিন্তু আজ আমি তোকে মারবো। এই দাঁড়া দাঁড়া বলছি, নাহলে গুলি চালিয়ে দেবো। কাগজ দে, কাগজ দে। দেব না। আমি কিন্তু 3 গুনবো। 1 2। বীর, চালা গুলি,
কাগজটা দিয়ে দে, তা না হলে দুজনকে শেষ করে দেবো কিন্তু। তোর মতো একজন নপুংসক যে নারীদের সাথে এইভাবে ব্যবহার করে সে কোনোদিনও গুলি চালাতে পারে না। তনু তো তোকে শুধু একটা চড় মেরেছিল মা। তোদের মতো লোকজনদের না নাকে দড়ি পরে ঘোরানো উচিত। ওকে শাস্তি আইন দেবে তুমি। ছাড়ো, স্যার, স্যার ওর অপরাধের সব প্রমাণ এখানে আছে। থানায় চলুন, ওখানে গিয়ে কথা হবে। ঠিক আছে বীর। থ্যাংক ইউ ভাই, আজকে তুই বন্ধু হওয়ার মর্যাদা পালন করলি। ওই অমর তো আমাদের সকলের ঘুমটাই কেড়ে নিয়েছিল, ওকে তুই সঠিক জায়গায় পাঠিয়েছিস। সত্যি তনু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বীর। যদি তোরা দুজন না থাকতিস তাহলে জানি না আমি এই প্রতিদান কিভাবে দেব। আমার ক্যান্ডিকে আর কেউ কেড়ে নেবে না। হ্যাঁ দিদি, তোমার ক্যান্ডি এখন সব সময় তোমার কাছে থাকবে। কেউ ওকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে না, কেউ না। আরে বাপরে, এরা দুজন কি সাংঘাতিক! এরা দুজন তো অমরজিতের খেলাও শেষ করে দিল। যদি আমার সত্যিটা জানতে পেরে যায় না, তাহলে আমাকে তো এরা দুজন মিলে একেবারে শেষ করে ফেলবে। এই মরেছে রে, এসব কি হচ্ছে? এই বাড়ির সবাই আমার এই সত্যিটা জেনে যাওয়ার আগে আমাকে যশকে বলতে হবে যাতে আমাকে এখান থেকে তাড়াতাড়ি ও কানাডা নিয়ে চলে যায়।